तिमिरान्धश्यकनाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणा ललिता श्रीशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमामि। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चादेशतारिणे वञ्चाकल्पतरुश्च कृपा सिन्धुव एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते भूपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभा जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुलं यति गिरिं यत्किपातमं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं सचैतन्यईश्वरम्। हरे कृष्ण। सुधीर सर्व भक्ता उपनिषदो गावो दुग्धम यमुना गीतामृतम गोपाल महत् नंदन। पार्थवस्य सुधीर भक्ता দুগ্ধম গীতামৃতম মহৎ। যে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ একে গাভীর সাথে যদি তুলনা করা হয়, আর গাভীর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে কি, তার দুগ্ধ, অর্থাৎ সার বস্তু। গাভীর সার বস্তু হচ্ছে দুগ্ধ। তাই বেদ বেদান্ত উপনিষদ সমস্ত কিছু সার বস্তু হচ্ছে কি, এই ভগবত গীতা। আর এই ভগবত গীতা গাভীর সাথে, তো গাভীকে দুধ দহন করার জন্য তার বাছুর প্রয়োজন, তার বৎস দরকার। সে বাছুর হচ্ছে কি, অর্জুন, পার্থ বৎস। পার্থ বৎস, পার্থ মানে অর্জুন। পার্থ বৎস সুধীর ভোক্তা গীতা অমৃতম, দুগ্ধম গীতা অমৃতম মহৎ। এবং দুগ্ধ হচ্ছে ভগবত গীতা। তাই ভগবান শ্রীকৃষ্ণ দগ্ধা গোপাল নন্দন। দগ্ধা মানে কে দহন করছে, গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন দগ্ধা। তিনি দহন করছেন অর্জুনকে উদ্দেশ্য করে। এবং অর্জুনকে উদ্দেশ্য করে তিনি সমস্ত লোককে, যারা সুধীর ভোক্তা, যারা শ্রদ্ধাশীল, তাদের জন্য তিনি ভগবত গীতা প্রদান করছেন অর্জুনকে লক্ষ্য করে। এখানে আহ আমরা দেখতে পাই যে গীতার অনেক মহিমা আছে। যেমন কেউ যদি গঙ্গায় স্নান করে নিয়মিত হয়ে সে পবিত্র হয়, সেরকম ভাবে কেউ যদি ভগবত গীতার বাণীতে কেউ যদি স্নান করে, সে জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে যায়। এই ভগবত গীতা এক একটা অধ্যায়ের বিশেষ বিশেষ মাহাত্ম্য আছে। এক একটা অধ্যায় পাঠ করার মাধ্যমে অনেক কিছু সে স্বীকৃতি লাভ করতে পারে বা ভগবানের কৃপা লাভ করতে পারে। শাস্ত্রে এটাও বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি প্রতিদিন ভগবত গীতা একটা অধ্যায় পাঠ করে, একটা অধ্যায় নয়, কেউ যদি প্রতিদিন একটা শ্লোক পড়ে বা অর্ধেক শ্লোক পড়ে বা 1/4 শ্লোক পড়ে, তাহলে সে বিশেষ কৃপা লাভ করতে পারে ভগবান। তাই ভগবত গীতা এবং ভগবান অভিন্ন। গীতা মানে ভগবানের মুখনিসৃত বাণী, তিনি গান আকারে এই ভগবত গীতা প্রদান করেছেন। তো এই ভগবত গীতার প্রেক্ষাপটটা কি না, তিনি কখন প্রদান করেন ভগবত গীতা? আহ কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে।
তখন অর্জুন, মানে শঙ্খ বেজে গেছে। তারপর অর্জুন বলছে, আমি দেখতে চাই কারা যুদ্ধ করতে এসেছে। আপনি আমার রথটা দুই সেনার মাঝখানে রাখুন। তখন ভগবান নিজে রাখলেন, তারপর বললেন, দেখো কারা কারা যুদ্ধ করতে এসেছে, দেখো দ্রোণ, ভীষ্ম ইত্যাদি। এবং অর্জুন তারপরে মোহিত হয় যে আমি যুদ্ধ করবো না, কেননা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে মারা যাবে, কুলক্ষয় হয়ে যাবে, তার প্রতি আমার করুণা আসছে, পাপ হবে, আমি নিজে ভোগ করতে চাই না। এরকম অর্জুনের বিভিন্ন কারণ দেখিয়েছিলেন যুদ্ধ না করার। তো ভগবান প্রথম অধ্যায়ে কিছু বলেননি, শুধু অর্জুনের কথা। দ্বিতীয় অধ্যায়ে ভগবান কথা বলছেন। তখনই বলছেন যখন অর্জুন ভগবানের চরণে শরণাগত হয়েছে। শিষ্যস্তেহং তাং সাদিমাং প্রপন্নম। আমি আপনার চরণে শরণাগত, আমি বুঝতে পারছি না আমার কি করা কর্তব্য, আপনি আমাকে জ্ঞান প্রদান করুন, আমি আপনার শিষ্য। তখন ভগবান তাকে জ্ঞান প্রদান করেছেন। তাই আমরা দেখতে পাই যে আমরা যদি জ্ঞান, দিব্য জ্ঞান লাভ করতে যাই, সেখানে এই জিনিসগুলো প্রয়োজন। একটা হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনম ব্যক্তি দর্শন। তো আমাদের তদ্বিদ্ধি প্রণিপাতেন, অর্থাৎ গুরুর কাছে যাওয়া এবং গুরুর কাছে শরণাগত হওয়া, তার সেবা করা এবং তার কাছে কোশ্চেন করা, তারপর তিনি তত্ত্বজ্ঞান দান করেন। তাই অর্জুন প্রথমে তিনি বন্ধুর মতো ভাবছিলেন, তার জন্য ভগবান তাকে জ্ঞান দেননি। কিন্তু যখন তিনি তার চরণে সমর্পিত হলেন, তখন ভগবান তাকে জ্ঞান দিতে শুরু করলেন, যেটা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হচ্ছে। এবং সেই জ্ঞানটা প্রথমেই তিনি তাকে তিরস্কার করছেন। গুরুর কাজ হচ্ছে শিষ্যকে শাসন করা এবং তাকে ঠিক রাস্তায় নিয়ে যাওয়া। তাই তিনি প্রথমেই তিরস্কার করেছেন যে তুমি মূর্খের মতো কথা বলছো, অথচ বড় বড় কথা বলছো, পাগের মতো কথা বলছো, অথচ তুমি মূর্খের মতো আচরণ করছো। তো তারপর এই ভগবদ্গীতা শুরু হয়েছে। ভগবদ্গীতায় 18 অধ্যায় আছে। প্রথম ছটা হচ্ছে কর্ম শতক, দ্বিতীয় ছটা অধ্যায় 7 থেকে 12 হচ্ছে ভক্তি শতক, 13 থেকে 18 হচ্ছে জ্ঞান শতক। তো তাই ভক্তি মিডিলে আছে দুটো, জ্ঞান আর কর্ম সাইডে সাইডে রয়েছে। ভগবদ্গীতায় ভগবান বিভিন্ন যোগের কথা বলেছেন, নিষ্কাম কর্মযোগ, সকাম যোগ, বিভিন্ন দেবদেবীর পূজা, ধ্যান যোগ, সবকিছু বলার পর তিনি ভক্তির মহিমা বর্ণনা করেছেন। এবং চরম যেটা শিক্ষা তিনি বলছেন, তুমি সবকিছু ত্যাগ করে আমার কাছে শরণাগত হও, আমি তোমাকে সমস্ত কিছু পাপ থেকে রক্ষা করব। এবং ভগবান আরেকটা শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার মনকে আমাকে দাও, তুমি আমার ভক্ত হও, আমার চরণে প্রণাম করো, আমার পূজা করো, তাহলে তুমি অবশ্যই আমাকে পাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই এটা সবচেয়ে গুহ্যতম জ্ঞান। তো মোটামুটি এটা হচ্ছে সারসংক্ষেপ। ভগবান অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, তারপর বলেছিলেন যে তোমার যেটা ইচ্ছা সেটা করো, আমি তোমাকে সবকিছু বললাম, যথেচ্ছসি তথা কুরু, তুমি যেটা ইচ্ছা করতে পারো। তখন অর্জুন বললেন, করিষ্যে বচনম তব, আপনি আপনি যেটা বলবেন সেটা আমি করবো, আপনার কথাই আমি পালন করবো। তো তাই তখন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু তিনি ভগবানের নির্দেশ মেনে তিনি যুদ্ধ করেছেন। তারপর আপনারা সকলেই জানেন তার কি হয়েছিল পরিণতি, কত মানুষ মারা যায় এবং শেষে পাণ্ডবরা জয়ী হয় এবং তার রাজ্য করেন যুধিষ্ঠির মহারাজের নেতৃত্বে। এটা, তাই এটা হচ্ছে ভগবানের একটা অবতরণের একটা পাঠ। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এখানে আসেন দুষ্কৃতীদের বিনাশ করার জন্য। তাই কৌরব আদি তারা সব দুষ্কৃতকারী ছিল, তাই তিনি বিনাশ করেছেন এবং পাণ্ডবদের রক্ষা করেছেন। পরিত্রাণায় সাধুনাম, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম কিভাবে স্থাপন করেছেন, না ভগবান অর্জুনের মাধ্যমে এই ভগবদ গীতা প্রদান করেছেন। এই ভগবদ গীতার বাণী হচ্ছেন ধর্মগ্রন্থ আমাদের। এবং এই ভগবদ গীতা কোন হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম এরকম কারোর জন্য, এরকম কোন একটা বিশেষ জাতি বা ধর্মের জন্য নয়। হিন্দু ধর্ম হচ্ছে কি ইউনিভার্সাল,
বা ভগবত গীতা যে ইউনিভার্সাল সকলের জন্য, এই ব্রহ্মাণ্ডে প্রতিটি জীবের জন্য এই ভগবত গীতা। এই ভগবত গীতায় কোথাও লেখা নেই যে হিন্দু সম্বন্ধে বলা আছে, হিন্দুরা হিন্দুরা পড়বে, বা হিন্দু সম্বন্ধে বলা নেই এখানে। সমস্ত শুধু মানুষ সম্বন্ধে বলা নেই, সমস্ত জীব সম্বন্ধে বলা আছে। আত্মার ধর্ম সম্বন্ধে বলা হচ্ছে, আত্মধর্ম, যা হচ্ছে সমস্ত জাতি বর্ণ ধর্ম সবকিছু ঊর্ধ্বে এই ভগবত গীতা। তাই সকলের এটা পড়া উচিত। ভগবান এই ধর্ম দিয়েছেন, আমাদের সেই ভগবত গীতা পড়া উচিত। আমরা যদি ভগবত গীতা না পড়ি তাহলে কি হবে? তা আমরা ধর্ম সম্বন্ধে জানতে পারবো না। আর আমরা যদি ধর্ম সম্বন্ধে না জানি তা আমাদের জীবনটা কি হবে? অধার্মিক ভাবে আমরা লিড করব। তাই আমাদের ধার্মিক হওয়ার জন্য আমাদের ধর্মগ্রন্থ পড়া দরকার। তো সেই জন্য এই ব্যবস্থা হচ্ছে, প্রভুপাদ ব্যবস্থা করছেন আমাদের, যে মানুষ যাতে ধর্ম সম্বন্ধে জানতে পারে। তাই তিনি ভগবত গীতা ভাগবতম ইত্যাদি ক্লাস শুরু করেছেন। এবং আমরাও বিভিন্ন জায়গাতে প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে শুরু করছি, বিভিন্ন জায়গাতে ভগবত গীতা ভাগবতম ক্লাস করছি তার নির্দেশ মেনে। তো এটার মাধ্যমে এই সমাজে নব জাগরণ হবে। কিসের বিরুদ্ধে জাগরণ হবে? না পাপ পঙ্কিল চেতনার বিরুদ্ধে বিপ্লব হবে। এবং এই ভগবানের কথা, ভগবানের বাণী যত প্রচার হবে তত ওই রকম চেতনা, পাপ পঙ্কিল চেতনা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হবে এবং শুভ বুদ্ধির উদয় হবে এবং জগতের মধ্যে প্রকৃত কল্যাণ হবে। তো তাই এটাই হচ্ছে হোপ ভগবান ভগবদ্গীতা দিয়েছেন। কিন্তু আমরা পড়ি না এবং আমরা পড়াই না, কাউকে পড়তেও দিচ্ছি না, আমাদের ছেলে মেয়েকেও পড়াচ্ছি না। এটা লাল সালুর মধ্যে বেঁধে ঠাকুর ঘরে রেখে দিই, তারপরে ধূপ দেখাই, তারপরে বলি মরার সময় পড়বো। মরার সময় পড়া হয় না, মরার পর হয়তো কেউ মাথাতে টাচ করে, যারা সৌভাগ্যবান থাকে। আর না হলে উম, বাঁধাই থাকে, ও বংশ পরম্পরা ক্রমে চলতে থাকে, ভগবত গীতা আছে। আর আমি বলছি আমি হচ্ছি সনাতনী, আমি হচ্ছি হিন্দু, কিন্তু হিন্দুর একটা কিছু হয়ও জানে না, আর সনাতনের দন্তস্বটা জানে না। তাহলে এগুলো জানতে গেলে গীতায় কি আছে সেটা জানতে হবে। কি লিখেছে? গীতা 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 গীতা। গীতা কি? গীতা কে দিয়েছিল? গীতা কে দিয়েছিল? কত শ্লোক আছে, কি আছে? কিছুই যায়। অথচ আমরা সনাতনী লাল ঝান্ডা নিয়ে কপালে তিলক পরে ঘুরছি। তাহলে কি লাভ হবে? কিছু লাভ হবে না। আগে আমাদের ভগবত গীতা জানতে হবে, ঠিক না? এবং সেটা কি বলছে সেটা পালন করতে হবে। তাহলে বলতে পারে আমরা হচ্ছি সনাতনী, আমরা হচ্ছি যা কিছু বলুন। তো তাই এটা আমাদের প্রত্যেকে জানা দরকার, সিরিয়াসলি নেওয়া উচিত ভগবত গীতা। এই ভগবত গীতা মানে ভগবানের দেওয়া একটা জ্ঞান, যেটা মানে আপনি কোনো কিছুর দ্বারা কোনো কিছুর বিনিময়ে এটা আপনি পাবেন না। এটা অমূল্য একটা জিনিস, কিন্তু মানুষ সেটাকেই নেগলেক্ট করে। মানুষ কত কত টাকা খরচা করছে, কত কত জিনিস পড়ে নিচ্ছে, পুরো জ্ঞান নিয়ে নিচ্ছে, কিন্তু কি লাভ আছে? এগুলো কোনো মূল্য নেই। ভগবত গীতা ভগবান বলেছেন ভগবানকে জানার মাধ্যমে সবকিছু জানা হয়। সেখানে জ্ঞানের পরিভাষা দেওয়া আছে, জ্ঞান কাকে বলে, জ্ঞানী কাকে বলে, সেখানে জ্ঞানীর পরিভাষা দেওয়া হয়েছে। বাকিগুলো সব হচ্ছে অজ্ঞান। সেখানে অমানিত্ব অদম্বিত্বের কথা বলা হয়েছে, অমানি। প্রথম জ্ঞানীর লক্ষণ হচ্ছে তিনি অমানি, তিনি মান চাইবেন না। তার কোনো দম্ভ থাকবে না, তিনি হচ্ছেন জ্ঞানী। কিন্তু জ্ঞানী মানে তার প্রথমে খুব অহংকার, তার খুব দম্ভ, অন্যের প্রতি হিংসা করে। কিন্তু ওখানে বলে যে জ্ঞানী মানে অমানিত্যম অদম্বিত্বম, অহিংসা, শান্তি, সহনশীলতা, সরলতা, আচার্য উপাসনা, মানে গুরু সেবা, এই সব গুলো হচ্ছে জ্ঞানের লোক। কিন্তু এগুলো কোথায় শেখানো হয়? জ্ঞানে কোথাও শেখানো হয়নি, ভগবত গীতায় দেওয়া আছে। তা আমরা যদি জ্ঞানী বলে মনে করি তো আমাকে এগুলো জানতে হবে। ভগবত গীতা শিক্ষা দিয়ে কিভাবে আমরা জ্ঞানী হতে পারি। তাই ভগবত গীতা আমাদের প্রত্যেকের পড়া উচিত। যদি আমরা কি বলবো, আমরা সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই পরিবারের লোককে নিয়ে, তাহলে আমাদের বা সমাজে সুখ আসুক, শান্তি আসুক, তো ভগবত গীতার জ্ঞান ব্যাপকভাবে প্রচারিত হওয়া উচিত। প্রথমে নিজে পড়া উচিত, তারপরে পড়ানো উচিত, অন্যকে শেখানো উচিত। তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা জ্ঞান, মানে কি বলবো। এবং আমরা দেখতে পাচ্ছি কত কত জ্ঞান এসছে, কত কত আহ দার্শনিক এসছে, তারা অনেক কিছু লিখেছে, কিন্তু সেগুলো কোথায়? সেগুলো সব তলিয়ে গেছে। কিন্তু এই ভগবত গীতা
আজ থেকে 5000 বছর আগে ভগবান দিয়েছেন। দেখুন সেই গীতা নিয়ে এখনো চর্চা, মানে ভগবানের বাণী। ভগবানের বাণী কোনো সাধারণ বিষয় নন, এবং সেটা হচ্ছে অভ্রান্ত, এবং যারা অধ্যয়ন করবে তাদের জীবন পরম কল্যাণময়। যাক, বেশি সময় নেই, আমি একটু শুরু করি, যেহেতু ঠিক না ইন্ট্রোডাকশন আমি একটু বললাম ভগবত গীতার সম্বন্ধে। তো ভগবত গীতার প্রেক্ষাপট হচ্ছে এরকম, যে পাণ্ডব কৌরব উপস্থিত হয়েছে কোথায় যুদ্ধ করার জন্য, কুরুক্ষেত্রের রণাঙ্গনে। আর এখানে হস্তিনাপুরে অর্থাৎ দিল্লি, আগে দিল্লির নাম ছিল হস্তিনাপুর, ঠিক আছে, যেখানে পাণ্ডবদের রাজধানী ছিল। আর কুরুক্ষেত্র আপনারা জানেন হরিয়ানা, তাই তো? হরিয়ানাতে কুরুক্ষেত্র, বেশি দূর নয়, তো 120 এরকম কিলোমিটার হবে। তো ওখানে যুদ্ধ চলছিল। এখানে সঞ্জয় ব্যাসদেবের কৃপায় তিনি দিব্য দৃষ্টি পেয়েছিলেন, তাই তিনি হস্তিনাপুরে থেকে কুরুক্ষেত্রে কি হচ্ছিল দেখতে পাচ্ছিলেন, এবং সেই কথা তিনি ধৃতরাষ্ট্রকে বলছিলেন। কাকে বলছিলেন? ধৃতরাষ্ট্রকে বলছিলেন। কুরুক্ষেত্রে কি যুদ্ধ হচ্ছে সবকিছু রিপোর্ট দিচ্ছেন ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে শুনছেন। তা আমরা দেখতে পাই প্রথম অধ্যায় প্রথমেই ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে কথোপকথন হচ্ছে, এবং এই কথোপকথনটাই পরবর্তীকালে গীতা রূপে প্রকাশিত হচ্ছে, ভগবান অর্জুনের কথা সেটা প্রকাশিত হচ্ছে। তো প্রথম ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন, 1 নম্বর শ্লোক, আপনারা যদি বই থাকে ফলো করতে পারেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসব। ধৃতরাষ্ট্র বলছেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়েছে কারা? মামকা, পাণ্ডবাশ্চৈব, আমার ছেলেরা আর পাণ্ডব ছেলে। তারা কি জন্য গেছে না, যুযুৎসু, যুযুৎসু মানে যুদ্ধ করার জন্য। তো তারা সেখানে যুদ্ধ করার জন্য গেছে, তারপর তারা কি করলো, কি অপূর্বত, মানে তারা ওখানে কি করলো? তো এই কোশ্চেনটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। প্রথমত হচ্ছে, তারা যুদ্ধ করতে গেছে, তারপরে তারা কি করলো, এটা বলার কি আছে? এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তারা যুদ্ধ করার জন্য গেছে, তো মানে যুদ্ধ করবে, ঠিক আছে। যদি বলেন 5 জন বন্ধু রেস্টুরেন্টে গেল, রেস্টুরেন্টে ঢুকলো, তারপর তারা কি করলো? তারপরে খাবে। রেস্টুরেন্টে গেছে মানে খাওয়ার জন্য গেছে, তারা খেলো। কিন্তু জিজ্ঞাসা করছি মানে, তার মানে সন্দেহ আছে যে তারা খেলো কি খেলো না, কি করলো। যুদ্ধ করতে গেছে, তারা যুদ্ধ করলো না করলো না। তো ধৃতরাষ্ট্র মনে করছে যে যুদ্ধ না না করে তাদের ওখানে কুরুক্ষেত্রের প্রভাব পড়ে যেতে পারে, ধর্মক্ষেত্রের প্রভাবে তাদের মনে জাগতে পারে। ধামে গেছে, তো ধামে যাওয়ার পর প্রভাব জাগতে পারে না, ঠিক আছে আমরা যুদ্ধ চাই না, অর্ধেক অর্ধেক ভাগ করে নেয়। তাই তার ভয় হচ্ছে, যদি অর্ধেক অর্ধেক ভাগ করে নেয় তাহলে কি হবে, না তার চলে যাবে, ভাগ চলে যাবে। তার জন্য তার মনে সন্দেহ আছে। অর্থাৎ ধৃতরাষ্ট্র চাইছে যেন যুদ্ধ হোক। ধৃতরাষ্ট্র কি চাইছে? যুদ্ধ হোক। যুদ্ধ হচ্ছে তো, এটা আর কি জিজ্ঞাসা করছে। আরেকটা কথা, ধৃতরাষ্ট্র বলছে মামকা পাণ্ডবাস্ত্র, আমার ছেলেরা আর পাণ্ডব ছিল। তো এটার মধ্যে তার একটা কি আছে, না পক্ষপাত। সে আমার ছেলে বলছে, পাণ্ডব বলছে, কিন্তু তিনি হচ্ছেন বাড়ির গার্জেন, তিনি হচ্ছে লিডার। আর পাণ্ডবই বলুন বা কৌরব, যারা মানে তথাকথিত কৌরব বলছি, কৌরব মানে যারা কুরুর বংশধর, সেক্ষেত্রে কিন্তু পাণ্ডবরাও কৌরব, কুরুর বংশধর তারা, এরকম তারাই শুধু কৌরব নয়। কিন্তু কৌরব তাদেরই বলা হচ্ছে, পাণ্ডব পুত্রদের পাণ্ডুর ছেলে বলা হচ্ছে। তো তাই এটা ভাগটা ধৃতরাষ্ট্র করেছে। প্রকৃতপক্ষে সকলেই কৌরব,
আর আমার ছেলে, এটা বলাটা ঠিক হয়নি। কেন? না, পান্ডু নেই। পান্ডু তার ছেলেগুলো তার আন্ডারে দিয়ে গেছে। কার আন্ডারে রেখেছে? আপনার ধৃতরাষ্ট্রের আন্ডারে। তাই দেখতে গেলে পান্ডুর ছেলে ও তার নিজের ছেলে, সবাই তার ছেলে। এখানে আমার ছেলে, তার ছেলে, ওনার ছেলে, তার মানে তার মধ্যে এই ভাবনা আছে, ওই আহ পক্ষপাত, আমার তার, এই ভাবটা তার মধ্যে রয়েছে। তাহলে তিনি কি করে লিডিং করতে পারবেন? এটা হচ্ছে প্রবলেম, লিডার। আমরা যেমন দেখতে পাই, মাদ্রি এবং কুন্তি, তাদের তাদের ছেলেগুলো কিরকম আছে। মাদ্রির দুটো ছেলে, নকুল সহদেব। আর কুন্তির তিনটে ছেলে। মাদ্রি সহমরণে গেল, তার ছেলেগুলো কাকে দিয়ে গেল? কুন্তিকে। তো কুন্তি তাদের কিসের মতো পালন করছে? তার নিজের ছেলে। তাদের কি বলা হয়? পঞ্চ পাণ্ডব। এরকম বলে না, মাদ্রির ছেলে দুটো আর এরা হচ্ছে কুন্তির ছেলে, এরকম কোনো মনে হয়েছে? তারা তারা পাঁচজন এক, এবং তাদের সবকিছু একভাবে তিনি দেখেন। তাই এই হচ্ছে কুন্তির ভাবনা, সবাইকে তিনি একসাথে নিয়ে চলছে। তো ধৃতরাষ্ট্রের এরকম ভাবনা হওয়া উচিত ছিল। আর ধৃতরাষ্ট্রের যদি এই ভাবনা থাকতো, তো যুদ্ধই হতো না। ধৃতরাষ্ট্র তো ভাবনা তার ছেলে, তাই সে অন্ধ, আর ছেলের প্রতি অন্ধ, ছেলের প্রতিও অন্ধ। সে যাই বলছে তাই সে মেনে নিচ্ছে। আর ভিতরে খুব দুর্বলতা, ঠিক আছে। তো তাই ধৃতরাষ্ট্রের মধ্যে এরকম ভাবনা, দুরকম মামকা পাণ্ডবা আসছে। আরেকটা এখানে কথা বলা হয়েছে, ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র মানে যারা ধার্মিক তাদের প্রভাব পড়বে, তাদের উপর এই ধর্মের ক্ষেত্রে প্রভাব পড়বে। যারা অধার্মিক তাদের উপর খারাপ প্রভাব পড়বে। অর্থাৎ যারা ধর্ম নিয়ে থাকবে তাদেরই জয় হবে, কারণ এটা ক্ষেত্র তো ধর্মের। ধর্ম ধর্মকারী ব্যক্তিদের সাপোর্ট পাবে। তো তাই যারা অধার্মিক, ওটা হচ্ছে কৌরবের, এদের কি হবে? বিনাশ হবে। এখানে বলছে ক্ষেত্র, ক্ষেত্র মানে ক্ষেত। প্রভুপাদ বলেছেন ক্ষেতে কি হয়? চাষ করা হয়। এই চাষ করে কে? চাষি চাষ করে। চাষি চাষ করার সময় কি করে? যেগুলো আগাছা থাকে সেগুলো উপরে ফেলে দেয়। তো এখন এই কুরুক্ষেত্রে চাষি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে যত পাণ্ডবাদী, যত আগাছা আছে সেগুলো তুলে ফেলে দেবে। শুধু পাণ্ডবরা থাকবে, পাণ্ডব বাদে যারা আছে আগাছা তাদের সব তুলে ফেলবে, শুধু পাণ্ডবরা থাকবে। বুঝলি কিনা? তাই এটাও এই কথাটার মধ্যে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা প্রভুপাদ এখানে বলেছেন। তো তাই এই ধর্মক্ষেত্র, পবিত্র ক্ষেত্রে যুদ্ধ হচ্ছে। তো এইভাবে আহ প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন কি হলো, আমার ছেলে পাণ্ডুর পুত্ররা কি করছে ধর্মক্ষেত্রে গিয়ে। তার মানে অনেকগুলো তার ইঙ্গিত, সেগুলো আমরা বুঝতে পারছি।